আসসালামু আলাইকুম সবাইকে। রানাউট থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম, এবং সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে কৃতজ্ঞ। কেমন আছেন সবাই? জানি সময়টা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, স্বাধীন হওয়ার পর থেকে অনেক সংখ্যালঘুর উপর আক্রমণ হইতেছে, অনেকের ঘরবাড়ি লুট হইতেছে, তবে একটু সময় দেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করব আমরা সবাই মিলে এর রুখে দাঁড়াবো এবং স্বাধীন বাংলাদেশে কোনো প্রকার অপ্রীতিকর মানুষের জায়গা হবে না, এটার একটা শপথ আমরা সবাই নিয়ে নিব। তো যাই হোক, এ পথে যাব না, মেন কথায় আসি। আজকে নূর হোসেন সোহামের সাক্ষাৎকার দেখলাম, বা বলা যায় যে একটা প্রেস কনফারেন্স দেখলাম, যেখানে তাকে অনেক মিডিয়ার সাংবাদিকের কথা বলছে। তো তিনি আজ যে কথাগুলো বলছে, তিনি যে আজকে সচ্চার হয়েছে, এটা দেখে আমি খুব মুগ্ধ, এবং মনে হচ্ছে যে একজন অবুঝ শিশুও মনে হয় এখন কথা বলা শিখছে বাংলাদেশের। যেটা আজ থেকে 10 দিন আগেও ছিল না, বা দেখা যাচ্ছে আজ থেকে 20 দিন আগেও যেটা তারা বলতে পারতো না। তিনি এমন কিছু দুর্নীতি আজকে বিসিবির চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, যেটা আর কি বলার মতো না, বা যেটা আর কি নিজেকে লজ্জা লাগতেছে এগুলো বলতে, যে আমার দেশের একটা ক্রিকেট বোর্ড, যারা 14-15 বছর ধরে ক্রিকেটে আছে, যাদের উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়ার কথা, তারা উন্নতির চরম শিখরে পৌঁছায় নাই, তারা দুর্নীতির চরম শিখরে পৌঁছে গেছে। সেই সাথে নূর হোসেন সোহামের একটা কথা খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে, ভাই যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে খেলা থেকে অবসর নিয়ে যেন রাজনীতির মাঠে যায়। এইটা যেন বিসিবি থেকে একটা আইন করা হয়, বা সরকার থেকে একটা আইন করা হয়। হ্যাঁ, এখানে শুধু খেলা থেকে না, আমি মনে করি খেলা এবং পড়াশোনা বা চাকরি দুইটার একটাই হচ্ছে, যদি কেউ রাজনীতি করতে চায় তাকে চাকরি ছেড়ে রাজনীতি যেতে হবে, অথবা খেলা ছেড়ে রাজনীতি যেতে হবে, এবং পড়াশোনা শেষ করে বা পড়াশোনা ছেড়ে দিয়ে তাকে রাজনীতি যেতে হবে। আপনি পড়াশোনার ক্ষেত্রে কথাটা কেন বলতেছি, আপনি পড়াশোনা করবেন, রাজনীতি নিয়ে আসবেন, ছাত্রদের উপর মানে অন্যায়ভাবে অ্যাটাক করবেন, এটা ঠিক হবে না। দ্বিতীয়ত, এই যে আপনি খেলতে যাবেন এবং সেখানে খেলার মাঠে আপনি এমপি হয়ে খেলবেন, হ্যাঁ, সেখানে আপনি সরকার দলীয় পক্ষ নেবেন, বা যে দলের হন সেই দলের পক্ষ নেবেন, এটা তো ভাই সম্ভব না। হ্যাঁ, নূর হোসেন সোহান কাদের মেনশন করছে এটাও আমি জানি। কিছুদিন আগেও সেই মানুষগুলোকে নূর হোসেন সোহামই ভাই ভাই বলে ডাকছিল। কেন ডাকছিল? তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে পাওয়ার আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। সো এই ভয়টা সবার মাঝে ছিল। হ্যাঁ, আর এই যে স্বৈরাচারী শাসকের যেটা একটা পতন হয়েছে, এটা কিন্তু পুরা দেশটাকে বাঁচাইছে। আপনারা চিন্তা করেন, দুর্নীতি একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটে, সেখানে নাকি একটা দলের জন্য 3 লাখ টাকা বাজেট হয়েছিল, হয় সেখান থেকে মাত্র 80,000 টাকা জার্সি টার্সি এটা হাবিজাবি কিনে বাকি টাকাটা লোপাট। এবং এমন একটা জার্সি দেওয়া হয় যে জার্সিটা একটা লোকাল, মানে আমি তো একটা জার্সি পরছি, এই জার্সির থেকেও নাকি লোকাল জার্সি নূর হোসেন সোহাম এটাই বলছে ইন্ডিকেট করে। সেই সাথে তিনি জোর দাবি জানাইছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা ব্যবসার জন্য আসে তারা যেন না আসে, হ্যাঁ, তারা যেন খেলাটাকে ভালোবেসে আসে এবং বাংলাদেশকে কিছু দিতে পারবে এই মনোভাব নিয়ে আসে। সো তার কথার সাথে আমি একমত, তার কথাগুলো খুব ভালো লাগছে। নূর হোসেন সোহাম আরও বলছে যে যারা বিসিবিতে আসে ব্যবসা করার জন্য, তাদের দরকার নাই, আমাদের ব্যবসার দরকার নাই, আমাদের দরকার পারফরমেন্সের, আমাদের দরকার খেলার, যে বাংলাদেশটার উন্নয়ন করবে। সেই সাথে আরও এর আগেও রুবেল হোসেন এবং আমাদের ইমরুল কায়েস ভাই, তারাও কিন্তু প্রতিবাদ জানাইছে তাদের পোস্টে। হ্যাঁ, সেই পোস্টের কথাগুলো আপনাকে আমি বলছিলাম। সেই সাথে নূর হোসেন সোহাম আজকে যে কথাগুলো বললো, এটা একদম বাস্তবসম্মত। সেই সাথে তার সাথে তাল মিলিয়ে আমাদের নতুন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ, একদমই তরুণ, দেখা যাচ্ছে আমাদেরও ছোট ভাই। তো সেই তরুণ মানুষটাকে যতগুলা প্রেশার ক্রিয়েট করা হবে, তিনি সব কিছুই মানতে পারবে এবং করতে পারবে। তবে তাকে একটু সময় দিতে হবে, একটু সময় দেন, সব কিছু ঠিক হয়ে যাবে। রাজনীতি কেন, সারা দেশ থেকে দুর্নীতির গোষ্ঠী উদ্ধার করব আমরা যদি এই শপথ সবাই নেই। এখন দেখা যাচ্ছে সরকার চেষ্টা করতেছে, আমরা 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 পরিবর্তন হচ্ছি না, আমরা আমাদের জায়গায় আছি। হ্যাঁ, তাহলে কিন্তু ভাই কখনো পরিবর্তন সম্ভব না, কখনো পরিবর্তন আসবে না। খেলার মাঠে পরিবর্তন না, বাইরে আগে পরিবর্তন করতে হবে, তারপরে খেলার মাঠে যাইতে হবে, খেলার মাঠ পরিবর্তন করতে হবে। পুরা দেশটাকে সংস্করণ নিয়ে আসেন, দেখবেন আমরা ভালো আছি এবং আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। ভাই চিন্তা করেন, এত বছর ধরে আমরা একটা টেস্ট খেলুড়ে কান্ট্রি, আমাদের কোনো একটা শিরোপা নাই, আমরা কোনো টুর্নামেন্টের আইসিসি ইভেন্টের আমরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারি না, অথচ আফগানিস্তান সেমিফাইনাল খেলে। সো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুর্নীতির অবস্থা, যেটা সবাই আঙুল তুলছে। আমি দেখলাম কিছুক্ষণ আগে আনসার বাহিনী যেটা থাকে বিসিবির রক্ষণাবেক্ষণ কাজে, তারা উপদেষ্টাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আসিফ মাহমুদের হাতে মনে সময় ছিল না, তিনি চলে আসছেন। তারাও বলছে আমাদেরও কিছু কথা ছিল। তাহলে চিন্তা করেন, বিসিবির প্রতিটা ইটের গোড়ায় গোড়ায় এতটাই দুর্নীতি জমছে যে বিসিবির পরিচালকরা পালায় গেছে, তারা এখন আসতে ভয় পাচ্ছে এখানে। এই কারণেই আমাদের বিসিবির মানে যিনি কোচ আছে, মানে আমাদের সবার প্রিয় ফাহিম স্যার, তিনি বলছে যারা পলায়ন করছেন তারা যদি ক্রিকেটকে ভালোবাসেন তাহলে বিসিবিতে আসেন এবং নিজের পদত্যাগপত্রটা জমা দেন। এছাড়া আপনাদের আর কোনো উপায় নাই, বা বাঙালি বা জাতি আপনাদের ক্ষমা করবে না, কারণ আপনাদের রূপটা আমাদের কাছে পরিষ্কার। সো রানাউটে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।